খাফিফাতানে আলাল লিসান, দুইটা জিকির আছে জিহ্বা দিয়ে পাতলা, সহজ, চাইলেই করা যায়, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ওজন। বিচার যদি আল্লাহ করে বাঁচার উপায় আছে? কথা কন। বিশ্বনবী বললেন মান নুকিশা উযযিবা, আল্লাহ যার বিচার করবেন ওরে ফাটায়া ছাড়বেন, পিটায়া সাইজ করবেন। মান নুকিশা হালাকা, যার বিচার আল্লাহ পাই টু পাই করবেন। নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, ইসলাম বিরোধীদের সাথে চললি কেন, ইসলাম বিরোধীদের ভোট দিলি কেন, জিজ্ঞাসা আছে না নাই? অন্যায় করলি কেন, ওজনে কম দিলি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, প্রশ্ন আছে না নাই? মেয়েদের দিকে বারবার তাকাইলি কেন, হিন্দি সিনেমা দেখলি কেন, গাঞ্জার টাকার জন্য মায়ের লাথি মেয়েরা ঘর থেকে বের করে দিলি কেন, প্রশ্ন আছে না নাই? একটার পর একটা যদি এমনি এমনি আল্লাহ ধরে, উত্তর দেওয়ার সুযোগ আছে? কথা কন। আর যদি আল্লাহ বলে যা তোরে মাফ করে দিলাম, আমাদের আর কিছু লাগবে না, চিল্লায় কোন ঠিক কিনা? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহিনা তব দয়া চাহে, গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। আল্লাহর বিচার চান নাকি দয়া? জোরে কন। আল্লাহ, আমরা কিশোরগঞ্জের মাহফিল থেকে ঘোষণা দিলাম, কোন বিচার টিচার আমরা চাই না, আমাদের বিচার করো না, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়ার বড়াই করি না, আমাদের ভরসা তোমার দয়া, ঠিক কি না? ওই কঠিন বিচারের দিন কোনো হিসাব নিকাশ না করে তোমার মুত্তাকিন বান্দাদের সাথে পেছনে পেছনে আমাদেরকে জান্নাতে ঢুকতে দিও। আর জোরে পড়ে না আমিন। তাহলে আল্লাহ বললেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তারা আনন্দে থাকবে। মিজানের পাল্লা ভারী করার একটা দোয়া আছে না নাই? শুনবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বললেন কালিমাতান খাফিফাতানে আলাল লিসান, দুইটা জিকির আছে জিহ্বা দিয়ে পাতলা, সহজ, চাইলেই করা যায়, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ওজন। মিজানের পাল্লায় কিন্তু জিহ্বায় অনেক পাতলা। আল্লাহর কাছে বড় প্রিয়, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে প্রচন্ড প্রিয়। এক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কঠিন দিনে আমাদের পাল্লা তুমি সেদিন ভারী করে দিও। চিল্লায় পড়েন না আমিন। এরপর আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে চান্দু, তাদের শুরু হবে ফাইনাল খেলা। কথা কন। তাদের শুরু হবে কি খেলা? আল্লাহ ওই দলে আমরা নাই, আমরা তোমার দল। কার দল? আমাদের পাল্লা ভারী করবে কে? আমাদেরকে বিজয় দিবে কে? আমাদেরকে জান্নাতের ময়দানে এরকম তাফসীরের ময়দানে বসায় দিবে কে? আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদের খেলা শুরু হবে। কি খেলা? সবাই কোন আরো জোরে। তাদেরকে কিন্তু ডান হাতে আমলনামা দিবে না, কারণ আমরা হলাম ডানপন্থী, ওরা বামপন্থী, ঠিক কিনা? আমরা কি পন্থী? ডান হাত তোলেন, মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম করে চিৎকার করে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চিৎকার করে বলেন আমরা কোন পন্থে? কোন পন্থীরা জান্নাতে ঢুকবে? কোন পন্থীরা নবীর সুপারিশ পাবে? বামপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক
আমরা ডানপন্থী হয় কবরে যেতে চাই, চিল্লায় বলো ঠিক কিনা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আর জোরে পড়েন আমিন। যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ওদের ডান হাতে আমলনামা নাই, কোন হাতে? فأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আর যাদেরকে পেছন থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে ওরা দিবে চিৎকার। দুনিয়াতে মজমাস্তি অনেক করেছে, দুনিয়াতে অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে, অনেক ইসলামরে বাস দিয়েছে, ঠিক কিনা? অনেক কালিমার বিরোধিতা করেছে, বিশ্বনবীরে গালি দিয়েছে, আমার নবীর নামে কার্টুন বানিয়েছে, এরকম ডাকাইত আছে না নাই? ওই দিন তাদের খেলা শুরু হবে। কি খেলা? আর জোরে বলেন, ফাইনাল খেলা। বা হাতে আমলনামা। আল্লাহ বলবে এই তোর আমলনামা না, এটা আমলনামা। এবার একটু আমলনামা পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নে তোর আমলনামা। কয় লাগবো না। কি কয়? মুমিনরা কয় আমারটা কই, আমারটা কই, আমারটা দেন। কাফিররা কি বলবে? লাগবে না। আল্লাহ বলবে লাগবে, তুই পড়। পইরা 100-র মধ্যে তুই একটা নাম্বার দে। কি দে? 100-তে ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নাম্বার দেওয়ার জন্য তুই যথেষ্ট। আমি নাম্বার দিয়ে বলা লাগবে না যে তুই জান্নাতি না জাহান্নামী, তুই একটা নাম্বার দে। ও মিয়া, ছেলে পরীক্ষা দিতেছে, কে গোল্ডেন পাবে আর কে লাড্ডু পাবে? লাড্ডু গুড্ডু জানে না? পরীক্ষার্থী ভালো জানে। পরীক্ষা দিয়ে এসেই বলবে আমি সব পেরেছি, অঙ্কে সব হয়েছে, আমি 100। আর যেটা লাড্ডু গুড্ডু কয় আমি জানি না, আছে না নাই? আল্লাহ বলবে পর। পয়রা দেহে সব নিজের বিরুদ্ধে, একটার পর একটা পড়তে শুরু করবে। দেখছে ইসলাম রে বাস দিছে, সব লেখা আছে। আলেম ওলামা দেখলে মারছে, আছে না নাই? ইসলামের কথা শুনতে পারে না, তাফসির মাহফিলের কথা শুনতে পারে না। তাফসিরের কথা শুনরে চুলকানি, আছে না নাই? কিশোরগঞ্জে নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হেফাজত করো, হেদায়েত নসিব করো, কোরআনের পক্ষে আসার তৌফিক দাও। চোখের আবরণকে তুমি তুলে নাও, মুত্তাকিনদের সাথে কবুল করে নাও। আল্লাহ বলবে পর। এবার পরে দেখে খালি অন্যায়ের ফিরিস্তি। ডাইলে কম দিছে, ওজনে কম দিছে, শালির সাথে টাঙ্কি মারছে, পথসভায় হামলা করেছে, ইসলাম বিরোধী রাজনীতি করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, এক প্যাকেট বিরিয়ানির লোভে শাহবাগের মঞ্চে যায় আর নাচানাচি করছে, আছে না নাই? ও কি পড়বে আমলনামা? ওর সবই তো ইসলামের বিরুদ্ধে। আল্লাহ বলবে পর। পরে সে নিজেই বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? ছোট্ট একটু ভালো করছিলাম ওইটাও লেখা, সামান্য একটু পাপ করছে ওইটাও লেখা, আপনি মনে মনে একজনের বিরুদ্ধে খারাপ কথা বলছেন ওইটাও লেখা আছে, গালমন্দ করছেন লেখা, সমালোচনা লেখা, ব্যাকবাইটিং লেখা, অন্যের জন্য সামান্য ষড়যন্ত্রের বীজ বপন করেছেন লেখা আছে, সালাম দিয়েছেন লেখা আছে। বাসের মধ্যে যুবক ছেলেরা সিট পেয়েছো, মুরব্বি বসতে পারে নাই, উঠে গেলা, মুরব্বিরে বসতে দিলা, এটা মনে লেখা নাই? সব লেখা, সব। কলা খাইয়া কলার সোলকা ফলাইছো, রাস্তার মধ্যে ওই সোলকার মধ্যে পা পিছলে একজনের ঠ্যাং ভাঙছে, ওটা আছে না নাই? তোর ঠ্যাং আল্লাহ ওই দিন ভাঙবে, রাস্তায় ফেললি কেন? চিল্লা এখন ঠিক কিনা? যা করেছেন পাই টু পাই, ওই যে হিসাব দিলাম জাররা, ওই জাররাটাও আল্লাহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ কোন। এবার বামপন্থীরা একটা ফায়দা লুটবে, ফায়দা লুটার চেষ্টা করবে, ভাববে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি। কি কইছি? আজকে একটা মিছা কথা কই। কাফেররা বলবে আল্লাহ আমলনামা দিয়েছেন ভালো কথা, কিন্তু এটা তো আমার আমলনামা না, আরেকজনের আমলনামা ভুল করে আল্লাহ আমার কাদের উপর চাপায় দিছে। কত বড় ডাকাত! ফেরেশতারা নাকি ভুল করেছে? আল্লাহর ফেরেশতারা ভুল করে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ বলবে এটা তোর আমলনামা, বামপন্থী বলবে আমার আমলনামা না, আল্লাহ বলবে তোর। কাফির বলবে, আল্লাহ বলবে ইয়েস, কাফির বলবে নো, এটা আমার না, আরেকজনেরটা আমার কাছে চলে আসছে। আল্লাহ বলবেন এটা যে তোর, এটা যদি আমি প্রমাণ করতে পারি। কাফের বলবে আল্লাহ করেন।
আল্লাহ বলবে আমার কেরামান কাতিবিন নামে দুজন ফেরেশতা আছে, তোর এখানে যেই কপি আছে আমার কেরামান কাতিবিনের কাছেও আরেকটা কপি আছে না নাই? এটার নাম আল্লাহর ব্যাকআপ ফাইল। কি ফাইল? কম্পিউটারে ব্যাকআপ ফাইল আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিনের কাছে যে ফাইল, তোর হাতেও একই ফাইল। এবার আল্লাহ কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল আনবেন। ব্যাকআপ ফাইল এনে বলবে দুইটারে মিলা, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? উনি তো আহকামুল হাকিমিন। ওমা নবী যাল্লামিন লিল আবিদ, আমার কোন বান্দার উপর 1 ইঞ্চি জুলুম আমি করি না। চিল্লা এখন ঠিক কিনা? পাই টু পাই হিসাব বুঝিয়ে দেওয়ার সেদিন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায়, সেদিন কথাবার্তা হচ্ছে। দুনিয়াতে যেমনি হয় ওই দিনও হচ্ছে। সবগুলো বিচার আল্লাহ করে ছাড়বেন। যে বিচার দুনিয়াতে হয় নাই ওগুলোর বিচার আছে না নাই? বিচারপতি, তুমি বিচারের রায় দিয়েছো, বিচারপতিরও বিচার আছে না নাই? বিচারপতিরও বিচার হবে সেদিন, ঠিক কি না?